ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেই হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। শত্রু দেশের এমন দুর্যোগে ইসরায়েলিদের খুশি হওয়ার কথা, তবে মজার ব্যাপার হলো ইরানের এমন ভূমিকম্পে রীতিমতো ভয়ে কাঁপছে ইহুদিরা। কিন্তু কেন? ইরানের ভূমিকম্পে নেতানিয়াহুর দুশ্চিন্তা কেন বাড়ছে? তবে কি তাদের আশঙ্কাই সঠিক? গোপনে কি তবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালেন খামেনি? উত্তর ইরানের সেমনান প্রদেশে 5.1 মাত্রার একটি ভূমিকম্প নতুন করে উদ্বেগ ছড়িয়েছে ইসরায়েলিদের মনে। কারণ ভূমিকম্পটি আঘাত এনেছে ইরানের অত্যন্ত গোপনীয় ও কৌশলগত স্থাপনা সেমনাম স্পেস সেন্টার ও মিসাইল কমপ্লেক্সে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সেমনাম শহর থেকে মাত্র 35 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং 10 কিলোমিটার গভীরতায়। তবে এটি কি আদৌ ভূমিকম্প নাকি কৃত্রিম বিস্ফোরণ? এমন প্রশ্ন এখন সবার মনে। এর কারণ মূলত ভূমিকম্পের সময় ও স্থান নিয়ে। ভূমিকম্পটি এমন এক সময় ঘটেছে যখন ইসরায়েলের সঙ্গে ইরানের দ্বন্দ্ব চরমে। তাছাড়া সেমনান ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি কেন্দ্র। এখান থেকেই ইরান স্পেস লঞ্চ ভেহিকল উৎক্ষেপণ করে এবং এখানেই রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সুবিধা। দীর্ঘদিন ধরে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এই অঞ্চলের ওপর নজর রেখে চলেছে। ফলে এই ভূমিকম্প প্রাকৃতিক কিনা তা নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠেছে। এছাড়া এই ভূমিকম্পের মাত্র একদিন আগে ইরান ও ইসরায়েলের প্রতিনিধিরা জাতিসংঘ মানবাধিকার পরিষদে মুখোমুখি হন। সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় ও পারস্পরিক হুমকির ঘটনা ঘটে। এরই মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরান তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ দাবি করলেও বাস্তবে তারা তা গোপনে বিস্তার করছে। এ প্রেক্ষাপটে ভূমিকম্পের বিষয়টি অনেকে কাকতালীয় বললেও বিশ্লেষকরা এটিকে সম্ভাব্য মিসাইল পরীক্ষার ইঙ্গিত হিসেবেও দেখছেন। তবে যদি এটির সঙ্গে কোনো গোপন অস্ত্র পরীক্ষা বা সামরিক কৌশল যুক্ত থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে তা বড় বিপদ ডেকে আনতে বলে মনে করেন বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।